শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন স্নেক বলা হয়, ওই রাস্তা ব্যবহার করে ভারত বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তান ঢাকাকে কথা দিয়েছে তাদের যুদ্ধবিমান, মিসাইল এগুলো ব্যবহার করতে পারবে বাংলাদেশ। আর সেই লোভে এখন ভারতের উপকার ভুলে ইসলামাবাদের পায়ের ধুলো চাটছে ঢাকা। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ খুব দ্রুতই সামরিক শক্তি বৃদ্ধি করছে। ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে নতুন নতুন হাতিয়ার কেনার পাশাপাশি পাকিস্তানের সাথে সামরিক চুক্তিও করছে। কাটা দিয়ে কাটা কিভাবে তুলতে হয় নতুন বাংলাদেশ তা ভালো করেই বুঝে গিয়েছে। একদিকে নরেন্দ্র মোদী বিগত স্বৈরাচার সরকারকে কিভাবে বাংলাদেশে প্রবেশ করানো চায় তার পরিকল্পনা করছে, অন্যদিকে বাংলাদেশও পাকিস্তানের সহায়তায় ভারতের 7 সিস্টার্স উড়িয়ে দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশ এক হয়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে মাঠে নেমেছে। যে ভয়ের আশঙ্কায় এতদিন পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে দূরে রেখেছিল ভারত, সেই ভয় আজ সত্যি হলো। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে ভারতের বিরুদ্ধে ঘোট পাকাচ্ছে বাংলাদেশ। দৃশ্যত ইসলামাবাদের সঙ্গে ঢাকার বন্ধুত্ব এখন বেশ চরমে। ভূ রাজনৈতিক সমীকরণে বড় বদল ঘটছে, বিশেষ করে শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন স্নেক বলা হয়, ওই রাস্তা ব্যবহার করে ভারত বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। আগেভাগেই সতর্ক করা হচ্ছে ভারতের তরফে। ভারতও যথেষ্ট সতর্ক রয়েছে, যার নির্যাস 3 জায়গায় স্থায়ী সেনার ব্যারাক বা সেনা ছাউনি বসাচ্ছে ভারত। আর তারই একটি প্রস্তুতির ভিডিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। দেখাবো আপনাদের সেই ভিডিও। যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যে জায়গার কথা আপনাদেরকে বলছি, যেখানে এই সেনা ছাউনি তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই জায়গাগুলো হলো বামুনি, যেটা ধুবুরির কাছে, কিষানগঞ্জ ও চোপড়ায়, একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত রাখতে ও ভারত বিরোধী কার্যকলাপকে রুখতে বড় সিদ্ধান্ত ভারতের। কারণ ভারতের গোয়েন্দাদের কাছে খবর, বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে শিলিগুড়ি করিডোর ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ চালানোর ছক কষছে ইসলামাবাদ। পাকিস্তানের জিহাদিদের আনাগোনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্প্রতি পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল শামশেদ মির্জাকে একটি ম্যাপ দিয়েছিলেন, বৈঠক করেছিলেন তারা। 2 দেশের মধ্যে সামরিক চুক্তি হয়েছে। সামরিক শক্তিতে 2 দেশ একে অপরের সঙ্গে চলবে বলেছে। পাকিস্তান ঢাকাকে কথা দিয়েছে তাদের যুদ্ধবিমান, মিসাইল এগুলো ব্যবহার করতে পারবে বাংলাদেশ। আর সেই লোভে এখন ভারতের উপকার ভুলে ইসলামাবাদের পায়ের ধুলো চাটছে ঢাকা। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ভারতের ভীষণ সংবেদনশীল একটা জায়গা। সূত্রের খবর, নতুন সেনাঘাঁটিগুলো সীমান্ত পরিকাঠামো উন্নয়ন এবং প্রস্তুতি বৃদ্ধির বৃহত্তর পরিকল্পনার অংশ, যেখানে গোয়েন্দা নজরদারি, রসদ সরবরাহ ব্যবস্থা এবং দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা একত্রে যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান এক হয়ে লড়াইয়ে নামলে ভারতের হার সুনিশ্চিত, তা ভারতীয়রা বেশ ভালো করেই জানে। আর তাই বিগত 16 বছর ভারত নিশ্চিত করেছে বাংলাদেশ ও পাকিস্তান যেন কখনোই কাছাকাছি না আসে। গণ অভ্যুত্থানের পর ভারতের সকল ফর্মুলা ধ্বংস হয়ে যায়। নতুন বাংলাদেশ ছাত্র জনতার নেতৃত্বে পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলছে। উপমহাদেশে ভারতের দাদাগিরি রুখতে বাংলাদেশ ও পাকিস্তান এবার হাত মিলিয়েছে। পাকিস্তানের হাতিয়ার ও বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এই 2 মিলিয়ে ভারতের টুটি চেপে ধরেছি আমরা। চিকেন নেক হারানোর ভয়ে ভারত এখন সেনাবাহিনী মোতায়েন করেছে সীমান্তে। আমরা তো এমন বাংলাদেশকেই দেখতে চেয়েছিলাম, যে বাংলাদেশকে দেখে দুশ্মনদের বুক কাঁপবে। বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক আরও গভীর করা হোক। প্রয়োজনে বাংলাদেশে পাকিস্তানের একটি পারমাণবিক বোমা রাখা হোক। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।